আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি শেখ সাদিক। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রিন স্ক্রিন বা কর্মা কিং অপশন ব্যবহার করে ফিল্মোরা 9 এ ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। চলুন শুরু করা যাক। আমরা চলে যাই সবার আগে ফিল্মোরা 9 সফটওয়্যারটিতে। এখানে আমাদের মিডিয়া ফাইল অর্থাৎ আমাদের ইমেজ, ভিডিও ক্লিপ অথবা সাউন্ড বা ভয়েস রেকর্ডিং আমরা ইম্পোর্ট করব। তাহলে আমরা চলে যাই আমাদের পিসিতে। আমরা আমাদের ভিডিও এডিটের জন্য এই ফুটেজ আর এই ফুটেজটা সিলেক্ট করে নিয়ে আসি। একসাথে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে ট্র্যাকের উপরে ছেড়ে দেই। আমরা চাই আমাদের গ্রিন স্ক্রিন ফুটেজটা নিচে নিয়ে আসতে বা উপরে নিয়ে যেতে। তাহলে হচ্ছে আমরা যে কোনো একটি ফুটেজ সিলেক্ট করে এই ফুটেজটা উপরে নিয়ে যাই। এখন এই ফুটেজটা সামনের দিকে নিয়ে আসি, আমরা প্লে করে দেখি কি অবস্থা। দেখা যাচ্ছে উপরের ফুটেজটি দেখা যাচ্ছে কিন্তু নিচের ফুটেজটি দেখা যাচ্ছে না। আমরা হচ্ছে এই গ্রিন স্ক্রিন এই ছবিটার অর্থাৎ এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই। তাহলে আমরা গ্রিন স্ক্রিনের এই ফুটেজটা ড্র্যাগ করে উপরে নিয়ে যাই, আমাদের মেইন ফুটেজটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। এখন আমরা প্লে করে দেখি। এখানে দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র দুইটা ফুটেজের মধ্যে শুধুমাত্র গ্রিন স্ক্রিন ফুটেজটা এই অংশের মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মেইন ফুটেজটা দেখতে পাচ্ছি না। এখন এটা আমরা কিভাবে সলভ করব? এখান থেকে ড্র্যাগ করে এখান থেকে আমরা মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করি, গ্রিন স্ক্রিন সিলেক্ট করি। এখন হচ্ছে আমরা নতুন করে ভিডিও ফুটেজটা প্লে করে দেখি। দেখা যাচ্ছে আমাদের ভিডিও ফুটেজে সাবস্ক্রাইব লেখা ছিল, এখানে সাবস্ক্রাইব দেখা যাচ্ছে এবং এর সাথে কোনো গ্রিন স্ক্রিন অর্থাৎ সবুজ কালারের কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। এখন এটা আমরা একটু ঝাপসা দেখতে পাচ্ছি, এটা কিভাবে ঠিক করবো সেটা ঠিক করে দিই। এখান থেকে আমরা টলারেন্স একটু বাড়িয়ে দিই, থিকনেস একটু কম নিয়ে দিই, এইচ ফেদার একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা প্রথম থেকে ফুটেজটা প্লে করি। দেখা যাচ্ছে আমরা একই সাথে দুইটি ফুটেজ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের গ্রিন স্ক্রিন বা গ্রিন কালার ভ্যানিশ হয়ে গিয়েছে। এখন আমরা এই ফুটেজের উপরে গ্রিন স্ক্রিন ফুটেজের উপরে ডাবল ক্লিক করি। এখন এটাকে সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে ধরে নিচে এনে ছোট করে বসিয়ে দিই। এখন আমরা নতুন করে ভিডিওটা প্লে করি। এখানে ঝাপসা একটা ভাব আছে, আমরা এটা এখন কারেকশন করব। দেখা যাচ্ছে টলারেন্স বাড়িয়ে দেওয়ার পরে আমাদের ফুটেজ থেকে ঝাপসা ভাবটা কেটে গিয়েছে। এখন ওকে প্রেস করি। এইভাবে আমরা খুব সহজে গ্রিন স্ক্রিন অপশন ব্যবহার করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারি। সবশেষে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হবে অর্থাৎ এক্সপোর্ট হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও এডিটিং সম্পর্কে নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য।